কলকাতার হোটেলের আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিহতদের পরিবার যদি খরচ বহন করতে না পারে সেক্ষেত্রে সরকারি সহযোগিতারও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কলকাতার নিউ মার্কেট এলাকায় গালিবি স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, ৩ বছরের সন্তান স্বর্ণশেষ দত্ত ও শ্বশুর আকরাম আলী এবং ঢাকার সাভারের আহমেদ বাবু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। তার ৯ জনের মধ্যে যতদূর জানা গেছে যে ৫ জন বাংলাদেশি ওখানে ছিলেন। ৫ জন বাংলাদেশি স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। যেহেতু এখানে কোনো শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা দেওয়া এবং দুর্ঘটনায় হতাহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্য ও স্বজনদের যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।